এখনো রাস্তায় এবং মাঠের সামনে যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিল প্যান্ডেলে বসে গিয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সুদূর নোয়াখালী থেকে আগত নোয়াখালী চৌমনি জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত সুনামধন্য মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, অনালবর্ষী বক্তা, সমুদয় কণ্ঠস্বর, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ মুফতি আশিক ইলাহি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ মুফতি আশিক ইলাহি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সাদর বন্দন অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا وأجملنا وأكملنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الماء والطين، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आदम के लिए फख्र आली नसबी है, आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है.
मक्की मदनी हाशमी मुत्तलबी है पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है आराम गहे पाक रसूल अरबी है ऐज़ाएर बैते नबवी याद रहे बेकायदया जुम्बश लब्बे अदबी है बेकायदया जुम्बश लब्बे अदबी है क्या शान है अल्लाह के महबूब नबी की क्या शान है अल्लाह के महबूब नबी की महबूब खुदा है वो जो महबूब नबी है महबूब खुदा है वो जो महबूब नबी है मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हज़रात उलमाए किराम बिरादारान इस्लाम समावेत मुरब्बियान एज़ाम যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 4 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ড বহরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী পশ্চিম বহরপুর সিএনজি স্টপেজ মাঠ সংলগ্ন এখানে অনুষ্ঠিতব্য তৃতীয়তম ঐতিহাসিক শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের সমাপনী পর্যায়ে আমাদেরকে আসার বসার দু চারটা কথা বলার আর শোনার মতো তৌফিক দান করেছেন আমরা ওই মহান পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আলোচনা আপনারা অনেক সময় ধরে শুনতেছিলেন আসরের পরে শুনছেন মাগরিবের পরে শুনছেন এশারের পরে শুনছেন আল্লাহ পাক আলোচনার শেষ পর্যায়ে আমাকেও সেই সুদূর নোয়াখালী থেকে রওনা হয়ে আপনাদের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন আমিও আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারীমা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটা ছোট্ট হাদিসের অংশ পাঠ করেছি মহান আল্লাহ তাআলার তৌফিক চাই আপনাদের দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে বলার মতো সেই সালিকা সেই তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন ওনার মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণ দিলেন আর ওনার উম্মত হতে পেরে আমরা কি পরিমাণ মর্যাদার অধিকারী হলাম বলেন তো ওনার উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা আমাদের মান বাড়ছে না কমছে শুকরে হক মা বেহতরিনে উম্মতে
शुक्र हक माँ बेहतरीन उम्मते सरफराज़े इन माया दौलते देख जाकर आने में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। नबी आलैहिस सालामेर उम्मत হওয়ার কারণে আল্লাহ পাক আমার আপনার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আমার আপনার মর্যাদা বেড়ে যায় নবীর কারণে, নবী আলাইহিস সালাম কি পরিমাণ শানওয়ালা, কি পরিমাণ মানওয়ালা, কি পরিমাণ ইজ্জতওয়ালা। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শান যে দিয়েছে আমি কোরআন থেকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করে নাই, সৃষ্টি করার আগে আলমে আরওয়াহের মধ্যে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় দুইটা সম্মিলনের আয়োজন করেছেন। আমরা যেমন সম্মেলন করি, মাহফিল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইটা মাহফিল আল্লাহ পাক রূহের জগতে করেছেন। কয়টা মাহফিল? আয়োজক কে? আল্লাহ নিজে আয়োজন করেছে, আল্লাহ নিজেই। এখনকার মাহফিল, আজকের এখানে মাহফিলে আইসা আমি অনেক বেশি খুশি হয়েছি। কেননা আজকের মাহফিলের আয়োজনটা সম্পূর্ণ যুবক ভাইদের উদ্যোগে। মুরব্বীরা সহযোগিতা করেছে, সুপরামর্শ দিয়েছে, আর এলাকার যুবক ভাইয়েরা এত সুন্দর একটা আয়োজন করার জন্য যে ওনারা ফিকির করেছে। আমি আইসাই আজকে কি বয়ান করব, যুবকদের আবেগ দেখা আমি অনেক আনন্দিত হয়েছি। আল্লাহ পাক এলাকার প্রত্যেকটা যুবককে দ্বীনের বড় দায়ী হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন। ইচ্ছা করলে তো এখানে নাচের আয়োজন করতে পারত, ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারত, কিচ্ছু করে নাই, করছে কোরআনের আয়োজন। আল্লাহ পাক এই যুবকদের দ্বারা এলাকার আরো অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো আল্লাহ করার তৌফিক দান করেন, আমিন। আলমে আরওয়াহে আল্লাহ কয়টি মাহফিলের আয়োজন করেছে? দুইটি। দোনো মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ, বক্তা ছিলেন আল্লাহ। এক মাহফিলের শ্রোতা ছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ, যেটা সবার রূপগুলোকে আল্লাহ একত্রিত করলেন। অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে আসবে সবাইকে আল্লাহ একত্রিত করলেন। একত্রিত করে ওই দিন মাহফিলের বিষয়বস্তু ছিল শানে রুবুবিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান বর্ণনা করা। আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে একসাথ করে আল্লাহ সেদিন নিজেই বক্তা, শ্রোতাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সবাই কি? শ্রোতা। আল্লাহ হলেন বক্তা, বিষয়বস্তু হলো শানে রুবুবিয়ত। সবাইকে একত্রিত করে আল্লাহ পাক সেদিন ঘোষণা দিচ্ছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই সমস্বরে একই আওয়াজে উত্তর করেছিলাম, বালা, ওগো আল্লাহ, আপনি অবশ্যই আমাদের রব। তাহলে একটা মাহফিলের বিষয়বস্তু ছিল শানে রুবুবিয়ত বর্ণনা করা।
আরেকটা মাহফিল আল্লাহ করেছেন, আয়োজন করেছেন আল্লাহ। শ্রোতা ছিল শুধু আম্বিয়ে কেরাম, শুধু নবীরা। সেদিন আমরা সাধারণ জনগণ ওই মাহফিলে উপস্থিত ছিলাম না। শ্রোতা কে ছিলেন বলেন না? কে? আমার বয়ানগুলো বুঝে বুঝে ভালো করে খেয়াল করতে হয়। আমি চিল্লাচিল্লির বয়ান জানি না, এজন্য খেয়াল করে শুনলে কিছু বুঝতে পারবেন। শ্রোতা ছিল শুধু নবীরা, আমরা ছিলাম না। আর দ্বিতীয় যেই মাহফিল করলেন, মাহফিলের একটা বিষয়বস্তু নির্ধারণ করলেন, শানে রিসালাত, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নাম আপনারা আজকে নামকরণ করলেন শানে মুস্তাফা, আল্লাহ পাক আলমে আরওয়াহে দুটা মাহফিল করলেন। এক মাহফিলের বিষয়বস্তু ছিল শানে রুবুবিয়ত, আরেক মাহফিলের বিষয়বস্তু ছিল শানে রিসালাত, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত আম্বিয়ে কেরামকে একত্রিত করে আল্লাহ পাক একটি ভাষণ দিয়েছেন। কি ভাষণ? আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষণের মধ্যে সমস্ত আম্বিয়া কিরামকে লক্ষ্য করে বলেন, হে আমার নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। পাঠানোর পরে তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, তোমাদেরকে নবী বানাবো। তোমাদের যখন মেয়াদ শেষ হবে, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন রসুলকে দুনিয়ায় পাঠাবো। তোমাদের মেয়াদ শেষ হওয়ার পরে উনি দুনিয়ায় যাবে। আমি তোমাদের থেকে এই মর্মে একটা অঙ্গীকার নিতে চাই, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমাদের জীবদ্দশায়, তোমাদের নবুয়ত অবস্থায় তিনি যদি দুনিয়াতে চলে আসেন, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসবা, আমার নবীর উপরে ঈমান আনবা, আমার নবীকে সাহায্য করবা কিনা, আজকে এই স্বীকারোক্তিটা আলমে আরওয়াহের মধ্যে আমাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আলমে আরওয়াহে আল্লাহ পাক নবীর ব্যাপারে কাদের থেকে স্বীকারোক্তি নিচ্ছেন? আম্বিয়া কিরাম থেকে স্বীকারোক্তি নিচ্ছেন। নবীর সাহায্য তোমরা করবা কিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মানবা কিনা, ওনার সাহায্য করবা কিনা, ওনার উপরে ঈমান আনবা কিনা, এই ব্যাপারে আজকে আমাকে স্বীকারোক্তি দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর দ্বারা কি বোঝা যায়? আমাদের নবীর মান অন্যান্য নবীদের তুলনায় কম না বেশি? সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহ পাকের কাছে এবার স্বীকারোক্তি দিচ্ছে। ক্বালু আকরারনা, সবাই আল্লাহ পাককে বলে, ইয়া আল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা স্বীকার করলাম, যদি উনি দুনিয়ায় চলে আসে আমরা ওনাকে সাহায্য করব, ওনার উপরে ঈমানও আনবো,
যত রকমের সহযোগিতা দরকার আমরা নবী মুহাম্মদকে করব, বলেন না সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা এই কথা যে আমার কাছে স্বীকার করলা, এই ব্যাপারে একজন আরেকজনকে সাক্ষী বানাও, বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে যে স্বীকার করলা, এটার জন্য কি বানাও? একে অন্যকে সাক্ষী বানাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন সাক্ষী হিসাবে রয়েছি, বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, আকে আমদ নু ফলক মেরাজ ও, আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও, আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। আমার মুসলমান ভাইয়েরা ও আমার বৃদ্ধ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক এখনো আসমান জমিন কিছুই তৈরি করে নাই। সবগুলো তৈরি করার আগে আলমে আরওয়াহের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান নিয়া, ওনার ইজ্জত নিয়া, ওনার সম্মান নিয়া, ওনার ব্যাপারে আল্লাহ এরকম নবীদের সাথে আলোচনা করতেছেন। তার অর্থ বোঝা যায় আমাদের নবী সমস্ত নবীদের চেয়ে দামি না বেদামি? তাহলে নবী শানওয়ালা, ইজ্জতওয়ালা, এটা আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম কিনা? এবার আসুন আল্লাহ পাক ওনাকে আর কি পরিমাণ শান দিলেন, কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাইতেছিলাম। আরেকটা কথা বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য দিলেন। আদম আলাইহিস সালাম থেকে আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করে উভয়কে আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী উভয়ে জান্নাতে বসবাস করো। মনোযোগ আছে আপনাদের? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? তুমি এবং তোমার স্ত্রী কোথায় বসবাস করো? জান্নাতে বসবাস করো। খবরদার একটা কথা মনে রাখবা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, বেহেশতের ভিতরে যে একটা গাছ দেখা যায়, এই গাছের নিকটেও তোমরা যাবে না, গাছের ফলও তোমরা খাবে না। যদি খাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার নির্দেশ করেছেন না বাধা দিয়েছেন? বাধা দিয়েছেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম বেহেশতে বসবাস করতেছিলেন, এই গাছের কাছেও যাচ্ছে না, ফলও খাচ্ছে না। মানব জাতির একটা চির দুশমন আছে, তার কি নাম? শয়তান। এই শয়তানটা আমাদের দোস্ত না দুশমন? আমাদের বাবা আদম আলাইহিস সালামের দোস্ত ছিলেন না দুশমন ছিলেন? হাসতে শাইতা আই বেরাদার দুশমনাত, হাসতে শাইতা আই বেরাদার দুশমনাত, গেলে আতেশ খাগাদান্দার গর্দানাত, চোকে দিলবে याद अल्लाह गत बुआद देव मलऊ यारो हमरा गत बुआद। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক মানব জাতির একটা চির দুশমন রাখছেন, তার নাম ইবলিস, মালউন শয়তান। এই ইবলিস মানব জাতির ভালো দেখতে পারে না। যখন দেখতে পেল আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে আল্লাহ পাকের কথা মানিয়া চলতেছে, ইবলিসের এবার হিংসা লাগলো। ইবলিস এবার
বারবার ষড়যন্ত্র করে এক পর্যায়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে গন্ধম খাওয়ানোর উপরে রাজি করালেন। শেষ পর্যন্ত হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পরিচিত হইয়া হযরত আদম আলাইহিস সালামকেও এই গন্ধম ফল খাওয়াতে উদ্বুদ্ধ করলেন। আদম আলাইহিস সালামও গন্ধম ফল খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে বলেন তো আল্লাহ পাকের আদেশ মানা হলো নাকি লঙ্ঘন হলো? লঙ্ঘন হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, এতদিন পর্যন্ত বেহেশতের মধ্যে ছিলা, আমি নিষেধ করছি বেহেশতের এই ফল খাইতে পারবা না। যেহেতু তোমরা আমার নিষেধ মানো নাই, ফল খেয়ে ফেলছ, এখন বেহেশতের মধ্যে তোমরা থাকতে পারবা না। আমি রব্বুল আলামিনের কথা অমান্য করিয়া বেহেশতের মধ্যে তোমাদের থাকার কোনো সুযোগ নাই, তোমরা উভয়ে বেহেশতের থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে বেহেশত থেকে বের করে দিলেন। উভয়ে যখন বেহেশত থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম এবার লজ্জিত হলেন। লজ্জিত হইয়া দুনিয়ায় আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে শুরু করলেন। একদিন আর দুই দিন নয়, খাসায়েসে কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখে 360 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্রন্দন করেছে। কয়দিন? 360 বছর পর্যন্ত কাঁদছে। আর কাঁদিয়া কাঁদিয়া আল্লাহকে কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, অবিচার করেছি। আল্লাহ, তোমার দয়া, তোমার মেহেরবানি যদি না হয় আমি তো হালাক হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। ইয়া আল্লাহ, দয়া করে আমাকে ক্ষমা করিয়া আমার জীবনের সমস্ত এই অন্যায়কে ক্ষমা করিয়া ইয়া রাব্বাল আলামিন আবার আপনি আমাকে একটু মাফ করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করেছে, কাঁদছে। কানতে কানতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি শুকায়া ফেলছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে না। একদিন না, দুই দিন না, 360 বছর অতিবাহিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম একটা ভুলের জন্য আল্লাহ পাকের কাছে এত দীর্ঘ সময় ক্রন্দন করলেন। বলেন তো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা লঙ্ঘন পুরা জীবনে এক দুইবার করি নাকি দৈনিক শত 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 হাজার হাজার অপরাধ করি কি করি না? কত অপরাধ আমরা করি, কিন্তু আল্লাহর কাছে কয়দিন ক্ষমা চাই? আমরা বলি আচ্ছা সাবো আরই ক্ষমা, ওই সবে বরাত আসুক, সবে কদর আসুক, রমজান আসুক, আমরা তখন গুনাহ মাপ চাইবো। এর আগ পর্যন্ত গুনাহ মাপ চাওয়ার কোনো প্রেরণা আমাদের ভিতরে থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগ করেছেন, উনার দিকে আল্লাহ পাক তাকান নাই। একদিন বলে আদম আলাইহিস সালাম এরকম পশ্চিম দিগন্তের দিকে তাকালেন। তাকাইয়া আকাশের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা দেখতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় লেখা দেখলেন? আকাশের মধ্যে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আকাশের মধ্যে লেখা দেখার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করে, কি রে, এতদিন পর্যন্ত আমি জানতাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক কাউকে আল্লাহ বানাই নাই। এখন আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা, বুঝা যায় লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হবে। প্রিয় না হলে আল্লাহ পাকের নামের সাথে ওনার নামটা কেন লেখা? এই কারণে এবার আদম আলাইহিস সালাম আবার হাত উত্তোলন করলেন। এবার হাত উত্তোলন করিয়া বলে, ইয়া আল্লাহ,
তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া বলেও আমি আদমকে একবারের জন্য তুমি ক্ষমা করে দাও। যেই মাত্র আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমের দিকে এবার কর্ণপাত করলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, এরে আদম তুমি মুহাম্মদের নামটা কোথায় পাইলা? হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ পশ্চিম দিগন্তে আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি লেখা দেখতে পেলাম। এখান থেকে আমার বুঝার আর বাকি রইল না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কোন খাস বান্দা হবে, আপনার কোন বিশেষ বান্দা হবে, এই কারণে ওনার নামের উসিলা দিয়া ক্ষমা চাইলাম। আল্লাহ দয়া করে ওনার উসিলা হলেও আমি আদমকে একটু আপনি মাফ করে দেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এরে আদম এতদিন পর্যন্ত আমার কাছে কাঁদছ, ক্রন্দন করেছ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করি নাই। আজকে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উসিলা দিয়া আমার কাছে ক্ষমা চাইছ, আমি আল্লাহ তোমারে আর ক্ষমা না করিয়া ফেললাম না। আজ থেকে আমি আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দিলাম। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, फाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे फाके रसूले अरबी है, आराम गहे पाके रसूले अरबी है। আমার যুবক ভাইরা ও বৃদ্ধ মুরব্বীরা, এতক্ষণের কথার দ্বারা কি বুঝলেন? আমার আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি শান আর মানের নবী? উনি কি ইজ্জতওয়ালা নবী নাকি বেইজ্জতওয়ালা নবী? বলেন, সম্মান কম না বেশি? ওনার নাম নিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মতো নবীরে মাফ করলেন শুধু ওনার নামে উসিলা করে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কথা শুনেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন। আসার পরে বলেন, হুজুর আপনাকে আমি একটা খবর দিই। কি খবর? কল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা মা রাআইতু মিনকা আহাদান আশরাফা ওয়া আজমালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া আমাকে সফর করার শক্তি দিয়েছেন। আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ গোটা দুনিয়া আমি সফর করেছি। ইয়া নবী আল্লাহ, আপনার মতো এত সুন্দর, আপনার মতো এত সুশ্রী, আপনার মতো এত বংশীয় কোন দ্বিতীয় লোক আমি আল্লাহর জমিনে দেখি নাই। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, आखिर आमद बूद फखरुल अव्वलीन, आके आमद नु पलक में राज ओ अंबिया ओ औलिया मोहताज ओ। আমার যুবক ভাইরা, বুঝা যায় আমার নবী শানওয়ালা, আমার নবী মানওয়ালা, আমাদের নবী ইজ্জতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে তৈরি করেছেন সমস্ত আদম আলাইহিস সালামেরও আগে। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর পয়গম্বর বলেন, হে জগতের মানুষেরা, আমি মুহাম্মদ তখন থেকে নবী যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি আর কাদা, মাটি আর এরকম পানির মাঝখানে ছিল, অর্থাৎ এখনো আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই। এর আগে আল্লাহ পাক আমি মুহাম্মদকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নবী মানওয়ালা না মান ছাড়া? ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সমস্ত নবীদের আগে।
সমস্ত মানব জাতির আগে আল্লাহ পাক ওনাকে তৈরি করেছেন। এই কারণে কিতাবের মধ্যে লেখছে লাউলা কালামা খলাকতুল আফলাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না হইতো, রাসূলুল্লাহ अगर पैदा न होते, रसूलुल्लाह अगर पैदा न होते, जमीन व आसमां पैदा न करते। जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबुव्वत मुस्तफा की। যত যেখান পর্যন্ত আল্লাহ পাকের রুবুবিয়ত, ওখান পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত মান কম না বেশি। এই মানওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর ইরাদা করেছেন, বানাইছে সবার আগে, তৈরি করেছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে পাঠাইছেন সবার পরে। সুবহানাল্লাহ। কি বলেন? বানাইছে সবার কিন্তু পাঠাইছে সবার পরে। যেমন আপনারা দেখেন না, প্রধান অতিথি আগে আসে না পরে আসে? কিন্তু প্রধান অতিথি সিলেক্টেড আগে হয়, আগে হয় না? আগে প্রধান অতিথি যিনি, ওনাকে সিলেক্ট করার পরে বাকিদেরকে সিলেক্ট করা হয়। প্রধান অতিথির অস্তিত্ব আগে, কিন্তু আসা সবার পরে। আমাদের নবী কুল কায়নাতের জন্য প্রধান অতিথি, এই কারণে আল্লাহ পাক ওনাকে তৈরি করেছেন আগে, কিন্তু পৃথিবীতে পাঠাইছেন সবার পরে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব কান্ট্রিটাকেই নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠানোর জন্য দেশ নির্বাচন করলেন আরব কান্ট্রিকে। আরব কান্ট্রি নির্বাচন করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করতেছেন ওনার এলাকা, ওনাকে কোন এলাকায় পাঠাইবেন। আরবের মধ্যে তো এলাকার শেষ নাই, কত এলাকা রয়েছে। আল্লাহ পাক ওনাকে কোথায় পাঠাবেন? আরবের মধ্যে একটা জায়গা আছে মক্কা, আর একটা মদিনা, এইভাবে আরো কতগুলা জায়গা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ নির্বাচন করতেছে মক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে পাঠানোর জন্য জায়গার এলাকা নির্বাচন করতেছেন মক্কাকে। নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, ওই জায়গাটার নাম কি? মক্কা। মাশাআল্লাহ, ছোট যুবকরাও তো, ছোট বাচ্চারাও পারে। নবীর ইতিহাস বুঝা জানা আছে কিছু, আলহামদুলিল্লাহ। নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন কোন জায়গায়? মক্কায়। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মক্কায় পাঠালেন? ওনাকে অন্য কোন জায়গায় কেন পাঠাইলেন না? কিতাবের মধ্যে লিখতেছে মক্কা শব্দের অর্থ হলো ঠিক মাঝখানের জায়গা। মক্কা শব্দের অর্থ হলো ঠিক মাঝখানের জায়গা। এই আমার সামনে যে টেবিলটা দেখতেছেন, এই টেবিলের একটা মাঝখান আছে না নাই? যে গোটা দুনিয়া আমরা দেখতেছি, পৃথিবী দেখতেছি, এই পৃথিবীর একটা মাঝখান আছে না নাই? এই মাঝখান কোথায়? মক্কা। সুবহানাল্লাহ। মাঝখান কোথায়? মক্কা হলো গোটা দুনিয়ার মাঝখান, নাবি। এখান থেকে পূর্ব দিকে যতটুকু, পশ্চিম দিকেও ততটুকু, উত্তরে যতটুকু, দক্ষিণেও ততটুকু, অর্থাৎ গোটা দুনিয়ার নাবি হলেন মক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠানোর জন্য মক্কার জমিনটাকে নির্বাচন করলেন এই কারণে, যাতে করে গোটা দুনিয়ার বুকের মধ্যে ইসলাম সমানভাবে বিস্তার লাভ করতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম সমানভাবে বিস্তার লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মস্থান নির্বাচন করেছেন মক্কাকে। আল্লাহর পয়গম্বরের জন্মস্থানও নির্বাচিত হয়ে গেছে। নবীর জন্মস্থান নির্বাচিত হওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করতেছেন আল্লাহু আকবার, নবীর বংশ কি হবে? কারণ বংশ নিয়ে মানুষ দুনিয়ার মধ্যে অহংকার করে কি করে না? বংশ নিয়ে গর্ব করে যে আমি চেয়ারম্যান বংশের লোক, আমি এমপি বংশের লোক। কথা বলেন, কয় কি কয় না? আমি চৌধুরী বংশের লোক,
আমি মিয়া বংশের লোক, আমি ভুইয়া বংশের লোক। দুনিয়ার মধ্যে মানুষ বংশ নিয়ে আল্লাহু আকবার একটা অহংকার করে থাকে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বংশে পাঠাবেন? নবীর বংশের নাম হলো কুরাইশ বংশ। বলেন না কি বংশ? কুরাইশ বংশ হলো নবীর বংশের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য কুরাইশ বংশটাকে নির্বাচন করতেছেন। কেন কুরাইশ বংশকে নির্বাচন করলেন? কিতাবের মধ্যে লিখতেছে কুরাইশ শব্দটি করশুন থেকে তাসদিক, করশুন শব্দের তাসগীর হলো কুরাইশ। আর এই কুরাইশ বলা হয় সাগরের ওই মাছকে, যেই মাছ সাগরের সমস্ত মাছের নেতা গয়, রাজা গয়, ওই মাছটাকে আরবিতে কুরাইশ বলা হয়। আল্লাহর পয়গম্বরের বংশের নাম কুরাইশ। দুনিয়ার বুকের মধ্যে যতগুলা বংশ আছে, আল্লাহু আকবার, যত বংশ আছে সমস্ত বংশের মধ্য থেকে শ্রেষ্ঠ বংশের নাম হলো কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে লিইলাফি কুরাইশ। এই কুরাইশের কথা কোরআনে আছে না নাই? পৃথিবীর বুকের মধ্যে যতগুলা বংশ আছে সমস্ত বংশের মধ্য থেকে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর জন্য বংশ নির্বাচন করেছেন কুরাইশ বংশকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুস সাদাতি ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুস সাদাতি ফখরুল আম্বিয়া, মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল, মিনহু ফিল কাউনাইনি নূরুন সাতিউন ওয়াক্তিবাসুন লিত্তাওয়ালি ওয়াল উওয়াল। আহলে দুনিয়া কাফেরানে মুতলাকান, রওজ শব্দর জক জক দর বক বকান, রওজ শব্দর জক জক দর বক বকান, খলকিয়াত পালন্দ জুজ মস্তে খুদা, নিস্তে বালেগ জুজ রহিদা আজ হাওয়া। মুসলমান ভাইয়েরা আমার, আজকে নবীর মান বুঝলাম না, নবীর ইজ্জত বুঝলাম না, আমার এমপির ইজ্জত বুঝলাম, আমার মন্ত্রীর ইজ্জত বুঝলাম, আমার সভাপতির ইজ্জত বুঝলাম, আমার চেয়ারম্যানের ইজ্জত বুঝলাম, কিন্তু আমার নবীর ইজ্জত বুঝলাম না। নবীর ইজ্জত আল্লাহ কম দিছে না বেশি দিছে? নবীর জন্য আল্লাহ পাক বংশ নির্বাচন করলেন। বংশ নির্বাচন করার পরে এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করতেছেন নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশ বংশের মধ্যে নবীর পরদাদা কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরদাদা নির্বাচন করতেছেন। আল্লাহু আকবার। নবীর পরদাদার নাম হলো বনু হাশেম। কি নাম? বনু হাশেম হলো নবীর পরদাদার নাম। নবীর পরদাদা বনু হাশেমকে কেন বানানো হলো? অন্যান্যদেরকে কেন বানানো হলো না? কিতাবের মধ্যে লিখতেছে বনু হাশেম, হাশেম শব্দের অর্থ হইল গোশতের মধ্যে রুটি ভিজাইয়া মানুষকে খাওয়ানো, অর্থাৎ বড় দানশীল আর দানবীর। পৃথিবীর বুকের মধ্যে যত দানশীল আর দানবীর আসবে, সমস্ত দানশীল আর দানবীরের মধ্যে থেকে আল্লাহর পয়গম্বর হবে সবচেয়ে বড় দানশীল আর দানবীর। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা এমন একজন ব্যক্তিকে বানালেন যার নামের অর্থই হলো দানশীল আর দানবীর। সুবহানাল্লাহ। মানহানুন আযবুন ফুরাতুন সাইগুন, জুদুহুল মারবি বিনাহলি ওয়া আলাল, জুদুহুল মারবি বিনাহলি ওয়া আলাল। আল্লাহর নবী পৃথিবীর সমস্ত দানশীলের থেকে বড় দানশীল হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন ব্যক্তির, আল্লাহু আকবার, এমন ব্যক্তি ওনার পরদাদা বানালেন যার নামের অর্থই হলো দানশীল আর দানবীর। সুবহানাল্লাহ। নবীর পরদাদাও নির্বাচন হয়ে গেছে। পরদাদার কি নাম বলেন না? বনু হাশেম। বনু হাশেম হলো পরদাদা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের দাদা নির্বাচন করতেছেন। নবীর দাদা কে হবেন? নবীর দাদা বলেন না, নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব।
আব্দুল মুত্তালিব হলো নবীর দাদা। নবীর দাদা কেন আব্দুল মুত্তালিবকে বানানো হইল? কিতাবের মধ্যে লেখছে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আগমন করে ওই সময় বাইতুল্লাহ খানায়ে কাবা ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম শ্রেষ্ঠ ঘর খানায়ে কাবার জিম্মাদার ছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী শুধু খানায়ে কাবার মুতাওয়াল্লি হবে না, আল্লাহর পয়গম্বর মুতাওয়াল্লি হবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদ আশ রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ আশ রাহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদা মারো এসমি। আল্লাহর পয়গম্বর শুধু খানায়ে কাবার মুতাওয়াল্লি হবে না, উনি হবে সারা দুনিয়ার মুতাওয়াল্লি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দাদা এমন ব্যক্তিকে বানালেন যেই ব্যক্তিটা ওই সময় বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দাদাও নির্বাচিত হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বাবা নির্বাচন করতেছেন। নবীর বাবা কে হবে? আমার মুসলমান ভাইয়েরা, নবীর দাদা নির্বাচন করার পরে বাবা নির্বাচন করতেছেন। নবীর বাবারা বাপ চাচা ছিলেন 10 জন। কয়জন? আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। এই 10 জন সন্তানের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বাবা বানাইতেছেন। নবীর বাবার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল্লাহ। বাকি 9টারে নবীর বাবা বানাই নাই কেন? নবীর যেই চাচারা আছে, একটার নাম আব্দুল্লাহ, আরেকটার নাম আব্দে মানাফ, আরেকটার নাম আব্দে মানাফ, আরেকটার নাম আব্দে হালু, আব্দে ওদা, আরেকটার নাম আব্দে শামস, আরেকটার নাম আব্দে আরেস, আরেকটার নাম রবিআ, আরেকটার নাম নৌফেল, আরেকটার নাম আব্বাস, আরেকটার নাম হামজা, আরেকটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর বাবার নাম আমরা জানি কি জানি না? নবীর দাদার নাম জানি তো? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পুরা বংশকে, পুরা নসবনামাকে আল্লাহ পাক স্বর্ণাক করে হেফাজত করছে। আমরা এখন যদি জিজ্ঞাসা করি কে কে বাবার নাম জানি, আশা করি সবাই হাত তুলবে। যদি জিজ্ঞাসা করি কে কে দাদার নাম জানেন, সবাই হাত তুলবে। এর পরের ধাপ জিজ্ঞাসা করলে বলবে হুজুর মনে নাই। এর পরের ধাপ জিজ্ঞাসা করলে তো কবে হুজুর আমাকে খুঁজেও পাবেন না। এর পরের ধাপের দিকে গেলে তো আর আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমরা বাপ দাদা বেশির থেকে বেশি হিজা, এই 3টা ধাপ আমাদের জানা থাকে, বাকি ধাপ আমাদের জানা থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের বাবার থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত ওনার গোটা নসবনামাকে আল্লাহ কুদরতি ক্যামেরা দ্বারা হেফাজত করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীর বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদরেকা, মুদরেকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মজর, মজরের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম মুকাফফিম, মুকাফফিমের বাবার নাম নাউর, নাউরের বাবার নাম তেরা, তেরা এর বাবার নাম ইয়ারব, ইয়ারবের বাবার নাম ইয়াসজাব, ইয়াসজাবের বাবার নাম নাবেত, নাবেতের বাবার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম,
ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর, আজরের বাবার নাম নাওর, নাওরের বাবার নাম সারগ, সারগের বাবার নাম রাউ, রাউর বাবার নাম ফালেজ, ফালেজের বাবার নাম আইবর, আইবরের বাবার নাম আরফাকশাদ, আরফাকশাদের বাবার নাম সাম, সামের বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম মুত্তুশালাক, মুত্তুশালাকের বাবার নাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ইয়ারাদ, ইয়ারাদের বাবার নাম মাহলিল, মাহলিলের বাবার নাম কাইনুন, কাইনুনের বাবার নাম ইয়ানুস, ইয়ানুসের বাবার নাম হযরতে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের বাবার নাম হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। বলেন তো নবীদের জন্য আমাদের টান আছে না নাই? নবীর ইজ্জত আল্লাহ কম দিয়েছে না বেশি দিয়েছে? নবীর ইজ্জতের কোনো কমতি নাই। আল্লাহু আকবার। নবীজির বাবা নির্বাচন করেছেন আব্দুল্লাহকে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মায়ের বংশকে নির্বাচন করতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? মুহাব্বত নাই, অথচ আজ মুহাব্বত তলকে হাসিরি সওয়াদ, ওয়াজ মুহাব্বত মিসে হাজারি সওয়াদ। মুহাব্বত থাকলে মুহাব্বতের তিতা জিনিসকেও মিঠা বানায়া ফেলে। আল্লাহর পয়গম্বরের সাথে কি পরিমাণ মুহাব্বত ছিল মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহির। এই মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি শরএ জামি নামক কিতাব লেখছে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের কেমন প্রেমিক ছিলেন, কেমন আশিক ছিলেন। আল্লাহর নবীর জিয়ারতে যাইবে, তিনি মদিনা শরীফে যাইবে আল্লাহর নবীর জিয়ারতে, নবীর জিয়ারতে যাইবে। এর আগ দিয়া বসিয়া বসিয়া নবীর নামে কয়েকটা কাসিদা লেখছে। নবীকে কি শুনাইবে? নবীর নামে কয়েকটা কবিতা বানাইছে। কবিতা কি কবিতা? জামাহজুরি বরামত জানে আলম, জামাহজুরি বরামত জানে আলম, तरहम या नबी अल्लाह तरहम नाखिर रहमतुल लिल आलमीन ज़ महरूमा तेरा गाफिल नशीने ज़ खाके लाले सीरा बे बरकीज चुनरगिज खाबे चंदज खाबे बरकीज बरु आवर सराज़े बुर्दिया मानी करूये तस्ते सुबहे जिंदगानी। এইভাবে নবীর নামে কতগুলা কবিতা লেখা হযরতে মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি কবিতাগুলোকে প্যাকেট করিয়া এবার তিনি চলতে লাগলেন মদিনার দিকে আল্লাহর পয়গম্বরের জিয়ারত করবে। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন আল্লাহর পয়গম্বরের একটা আশিক আসতে আছে, আল্লাহর পয়গম্বর তৎকালীন মদিনার গভর্নরকে স্বপ্ন যোগে দেখালেন, ও মদিনার গভর্নর, একটা লোক আসতেছে, নাম হলো আব্দুর রহমান জামি। এই লোকটা যেন আমার মাকবারার কাছে আসতে না পারে, আমার এই মদিনা শরীফের ভিতরে ঢুকতে না পারে, আল্লাহু আকবার, আমার কবরের কাছে যেন আসতে না পারে। লোকটাকে তুমি না আসার জন্য চেষ্টা করবা। পরের দিন সকালবেলা মদিনার গভর্নর ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী লোকটাকে খোঁজাখুঁজি শুরু করলেন। প্রথম দিন পেলেন না, দ্বিতীয় রাত্রে আবারও স্বপ্ন দেখলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, তোমাকে বলছি তুমি লোকটাকে এরকম ভাবে আসতে না দিতা, কিন্তু লোকটা তো আসতে আছে। দ্বিতীয় দিন তিনি আর দেরি করে নাই, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে গিয়া মোল্লা জামিকে অ্যারেস্ট করিয়া তিনি জেলখানার ভিতরে ঢুকায়া দিছে। পরের রাত্রে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখাইতেছে, এরে মদিনার গভর্নর, তোরে তো আমি বলি নাই তাকে জেলখানায় আবদ্ধ করতে, তোকে বলছি আসতে না দিতে, সে যেন আমার রওজায়ে আত্তারে না আসতে পারে। কারণ রওজায়ে আত্তারের মধ্যে যদি আসে, তার ভিতরে যেই প্রেম রয়েছে, যেই মোহাব্বত রয়েছে, আমার জন্য যেই ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা দিয়ে যদি একবার আমার সামনে তেলাওয়াত করে, যে মাহজুরি বরামত জানে আলম
তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম না আখির রাহমাতুল লিল আলামিন যে মাহরুমাত চেরা গাফিল নশিনে যে খাকাইলা নয়ে সিরা বেবরখিজ চুনার গেজ খাবে চন্দাজ খাবে বরখিজ বরু আওয়ার সারাজে বুরদিয়া মানি কে রুয়ে তসতে সুবহে জিন্দেগানি। এইভাবে কবিতাগুলো যদি আমার সামনে তেলাওয়াত করে আমি নবী তার সাথে মুসাফা করা আমার জন্য লাজিম হয়ে যাবে, কারণ তার দিলের মধ্যে আমার জন্য মোহাব্বত আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আজকে নবীর জন্য মোহাব্বত আমাদের দিলে নাই। নবীর মোহাব্বত না থাকার কারণে মেসওয়াক করি না, নবীর মোহাব্বত না থাকার কারণে আমরা নবীর সুন্নতগুলা পালন করি না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর বহু সুন্নত আছে, আজকে আমরা চেষ্টা করব নবীর সুন্নতগুলা পালন করতে। কথা বলেন রাজি আছি না নাই? আল্লাহর নবী বলেন 4টা কাজ সমস্ত নবীদের সুন্নত। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর আরবাউম মিন সুনানিল মুরসালিন। আল্লাহর নবী বলেন 4টা কাজ সমস্ত নবীরা করেছেন। 1 নম্বরে আল হায়া, লজ্জাশীলতা। সমস্ত নবীদের লজ্জা ছিল, আজকে আমাদের লজ্জা নাই, আমরা বেলাজা হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা লজ্জা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আসওয়াক, মেসওয়াক করা, সমস্ত নবীদের সুন্নত, এজন্য আমরাও মেসওয়াক করব। রাজি আছি ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন খুশবু ব্যবহার করা। কি ব্যবহার করা? খুশবু, আতর ব্যবহার করা, খুশবু ব্যবহার করা। আমাদের পকেটে আতর পাওয়া যায় না, আমাদের পকেটে পাওয়া যায় ভ্যানসন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পকেটে পাওয়া যায় ম্যাচ, আমাদের পকেটে পাওয়া যায় গ্যাস লাইট। ওই কখন বিড়ি টানবো এই তালে আছি আমরা। ঠিক না বেঠিক? 4 নম্বরে আর নিকাহ। নবী আলাইহিস সালাম বলেন 4র্থ হলো বিবাহ করা। সময় হয়ে গেলে বিবাহ করা। এই 4টা কাজ সমস্ত নবীদের সুন্নত। 1 নম্বরে লজ্জাশীলতা, লজ্জা করা। 2 নম্বরে মেসওয়াক করা। 3 নম্বরে খুশবু ব্যবহার করা। 4 নম্বরে সময় হলে বিবাহ করা। আল্লাহ আমাদের সকলকে নবীর প্রতি মুহাব্বত রাইখা নবীর সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। রাত অনেক হয়ে গেছে, 11টার মতো হয়ে গেছে। আর সামনের দিকে বয়ান করলে আপনাদেরও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। আমরা যাইতে হবে, ঘুমাইতে হবে, ফজর পড়তে হবে। আজকের জন্য আলোচনা এখানেই শেষ করলাম। দোয়া চাই যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা এই ধরনের মাহফিল সামনে যেন আরো সুন্দর করে যুবক ভাইয়েরা আয়োজন করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. فادشاہ جرم مارا درگزار ما गुनाहगारी में तो आमरज़गार. तूने को कारियो माबद कर दाइम जुर्म बे अंदाज़ बे अद कर दाइम. सालेहा दर बंदे सिया गस्ताइम आखिर अज करदा पुशीमा गस्ताइम. रोज शब अंदर मासी बुदाइम गाफिल अज अमरो नवाही बुदाइम. बेगुनानन जस्त बरमा साते बाउजूर दिल न करदम तोआते. बाउजूर दिल न करदम तोआते. या अल्लाह रब्बुल आलमीन फरवरदिगार आलम
আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা ইয়া আল্লাহ। আজকে 4 ফেব্রুয়ারি এই ময়দানের মধ্যে দীর্ঘ সময় থেকে বয়ান করার পরে, বয়ান শোনার পরে ইয়া আল্লাহ তোমার এতগুলা ননাইয়া বান্দাকে সাথে নিয়া, ওলামা একরামকে সাথে নিয়া, যুবক ভাইদেরকে সাথে নিয়া, আলেম ওলামাদেরকে সাথে নিয়া, হাফেজ কোরআনদেরকে সাথে নিয়া ইয়া আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করার পরে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। দয়া আর মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করিয়া নিন, সকলকে সুস্থতার নিয়ামত দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। অসুস্থতা আপনার নিয়ামত, সুস্থতাও আপনার নিয়ামত। আল্লাহ অসুস্থতার নিয়ামতকে আপনি সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এত সুন্দর আয়োজন যে যুবক ভাইরা সাজাইছে আল্লাহ, দয়া করে প্রত্যেকটা যুবক ভাইকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। তারা ইচ্ছা করলে এখানে কনসার্টের আয়োজন করতে পারতো, ইচ্ছা করলে নাচের আয়োজন, গানের আয়োজন করতে পারতো। আল্লাহ তোমার মোহাব্বতে, তোমার হাবিবের মোহাব্বতে এই ধরনের অপসংস্কৃতি গুলো না করে ইয়া আল্লাহ কোরআনের মজমা জমাইছে মাওলা, দয়া করে যুবক ভাইদেরকে কবুল করে নিন আল্লাহ। মুর্দা জিন্দা সকলকে মাফ করে দিন। এই এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করুন, এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে নিন। যেই যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে তাদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ নসিব করে দিন, মিলেমিশে থাকার মতো তৌফিক দান করে দিন। এরকম সুন্দর আয়োজন সামনে করার মতো তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। ফরওয়ারদিগারে আলম, আমরা তো খাতাকার, আমরা তো গুনাহগার। মালিক গো, গুনার ময়লা দিয়া জীবনটাকে ধ্বংস করে ফেলতেছি আল্লাহ, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্যের গুনাহ, অপ্রকাশ্যের গুনাহ, অন্ধকারের গুনাহ, আলোর গুনাহ, আল্লাহ যত রকমের গুনাহ খাতা করেছি মাওলা, আমাদের জীবনের প্রত্যেকটা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ। বাকি জীবন গুনাহমুক্ত থাকার মতো তৌফিক দান করে দিন। আপনাকে মুহাব্বত, আপনার হাবিবকে মুহাব্বত করার তৌফিক দান করে দিন। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করে দিন আল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রব্বুল আলামিন রমজানের রহমত বরকত দিয়ে আমাদের জীবনকে মালামাল করিয়া দিবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখার মতো আমাদেরকে তৌফিক দান করিয়া দিবেন। ওগো রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, তাকায়া দেখেন তোমার এতগুলা বান্দা, এক একজনের এক এক প্রয়োজন রয়েছে আল্লাহ, এক একজনের এক এক হাজাত রয়েছে মাওলা। সকলের নেক হাজাত গুলাকে আপনি পূরণ করে দিন আল্লাহ। সকলকে আপনি কবুল করে নিন, সকলকে হজ্জে বাইতুল্লাহ আপনি নসিব করে দিন। খানায়ে কাবার জিয়ারত সকলের ভাগ্যে জুটাইয়া দিন ইয়া আল্লাহ। রওজায়ে ইয়াতার জিয়ারত আমাদের সকলকে নসিব করে দিন ইয়া রাব্বাল আলামিন। যতগুলা ভালো কথা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। যতগুলা খারাপ কথা আলোচনা হয়েছে সেগুলোর থেকে আমাদেরকে পরহেজ ইখতিয়ার করার তৌফিক দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। কর্তৃপক্ষকে কবুল করে নেন, মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করুন, দ্বীনি কাজ আরো বেশি বেশি করার মতো তৌফিক নসিব করে দিন আল্লাহ। একজন ভাই দোয়া চাইছে, যাদের ঘরে আজকে খাবারের আয়োজন ছিল, ওনার আম্মা কোরআন খতম করেছে, সূরা ইয়াসিনের খতম করেছে আল্লাহ, দয়া করে খতমগুলোকে আপনি কবুল করে নিন, আরো বেশি বেশি করে কোরআন খতম করার মতো তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা চলতেছে আল্লাহ, বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে নিন আল্লাহ। উলামা ইকরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে নিন আল্লাহ। যারা ইজতেমার নামে ইয়া আল্লাহ মিলন মেলা
কায়েম করতে চায়, ইয়া আল্লাহ বিভিন্ন মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ ওই সমস্ত এতাতিদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ, তাদের খপ্পর থেকে মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করুন আল্লাহ, দ্বীনের আল্লাহ চেরাগকে আপনি আলা এবং বালা করুন, উলামায়ে কিরামকে হেফাজত করুন, বাতিলের বুতলান থেকে হেফাজত করুন, জালেমের জুলুম থেকে হেফাজত করুন। যেই জালেমগুলা দেশকে অস্থিতিশীল করতেছে, ইয়া আল্লাহ জালেমের সমস্ত জুলুম থেকে দেশ ও জাতি মুসলমান সকলকে আপনি নিরাপদে বসবাস করার তৌফিক দান করে দিন আল্লাহ। আমাদের দেশকে কবুল করুন, দেশের ইয়া আল্লাহ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নগণ্য সাধারণ জনগণ পর্যন্ত আপনি সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।